একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আনন্দপুরের মানুষ, আমি যে টাকাগুলো বানাই টাকাগুলো আসল না, টাকাগুলো হলো নকল। এই মজলিস থেকে চলে গেলে আবার টাকাটা আগের মতো রুমাল হয়ে যাবে। মিশরের জাদুঘররাও বলে, এ ফেরাউন, আমরা যে সাপ বানাইলাম সবগুলো সাপ হলো জাদুর, এই সাপে কোনো কাজে আসবে না। মূসা নবী যে সাপ বানাইল সবগুলো হলো অরিজিনাল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দারমা আনন্দপুরের মানুষের আওয়াজ এত কম, কারণ কি? খারাপ লাগতেছে? হ্যাঁ, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই দেয় না, যারা দেয় না বুঝবেন তারা দিল্লির দালাল। কারণ নারায়ে তাকবীরের স্লোগান কোন দলের? কার? আরো জোরে বলেন। সবাই, মুরব্বী, যুবক, আলেম সবাই দিবেন নারায়ে তাকবীর। আমরা তো এখন নারায়ে তাকবীরের আওয়াজ দেই না, জয় শ্রীরামের আওয়াজ দেই বেশি। চলবে নাকি শেষ করব? হ্যাঁ, কতক্ষণ? সারা রাত বলে। আর বক্তা আছে না? আমাদের পীর সাহেব হুজুর আছে, আছে নেই? আমার খুব মহব্বতের মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি হাবিবুর রহমান মিসবা ভাই চমৎকার আলোচনা করেন। উনিও আসছেন মনে হয়, আসছে, উনিও আসছেন। আমার আগেই বয়ান করার কথা ছিল। ঢাকা থেকে আসাটা তো আর এত সহজ না, মাঝে মধ্যে রাস্তায় জ্যাম থাকে, এই জন্য আমি আগে আসছি। ভালোই হয়েছে, কারণ মুরব্বী যারা ওনারা পরে থাকলেই ভালো। কথা ঠিক কিনা? কারণ মুরব্বীরা বরকত দেবেন, আমরা তো ছোট মানুষ। বলেন তো আমার নবী ছোট না বড়? হ্যাঁ, কেমনে বড়? আদম নবী আগে আসছে নাকি আমার নবী আগে আসছে? হ্যাঁ, তো বাবার ঘরে সন্তান 5 জন, যে আগে জন্ম হয়েছে হে বড় নাকি যে পরে জন্ম হয়েছে বড়? কথা কয় না তো, লজ্জা পান নাকি? বড় কে? যিনি আগে আসছেন তিনি বড়, যিনি পরে আসছেন তিনি কি? কিন্তু আমার নবীর ক্ষেত্রে ভিন্ন। এক্সাম্পল দিলে বুঝবেন। আজকের প্রধান বক্তাকে, কথা কয় না? হ্যাঁ, মেরাজুল হক কাসিমি দামাত বারাকাতুহুম। এই আনন্দপুরের মানুষ বলো, মেরাজুল হক কাসিমি সাহেব এখন আসছেননি? আসেননি। প্যান্ডেল আগে আসছে নাকি হুজুর আগে আসবেন? কথা কয় না। মাইক আগে নাকি হুজুর আগে? শ্রোতা আগে নাকি হুজুর আগে? সাধারণ বিশেষ বক্তা আগে নাকি প্রধান বক্তা আগে? বিশেষ বক্তা আগে, প্রধান বক্তা সবার পরে। আল্লাহ বলেন, আসমানটা আমি বানাইলাম প্যান্ডেল হিসাবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীগণ হলে বিশেষ বক্তা, আর দুনিয়ার মানুষগুলো হলো শ্রোতা। প্রধান বক্তা হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
তো প্রধান বক্তা আগে আসে নাকি পরে? কথা কয় না। আরো জোরে বলেন। আমার নবী হলেন প্রধান নবী, ঠিক নেই? নাকি নবীর চাইতে বড় কোন নবী আছে? নবীর ওপর যে কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআনের চাইতে বড় কোনো কিতাব আছে? তাওরাত, জবুর, ইনজিল, কোরআনের চাইতে দামি কোনো কিতাব আসেনি? আল্লাহর সমকক্ষ কেউ আসেনি? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে মনে হয়। বলেন তো, মসজিদের 2 তলায় উঠতে গেলে আমাদের মাধ্যম কি? আরো জোরে বলেন, আরো জোরে। আমরা সিঁড়ির মুখাপিক্ষি। আল্লাহ কয় আমি কারো মুখাপিক্ষি না, আমি আল্লাহ যা বানাইতে চাই বলবো, বলতে দেরি হইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারো মুখাপিক্ষি না, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপিক্ষি? আল্লাহ বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে গেছেন। আমরা বানাইতে গেলে মিস্তুরের প্রয়োজন, কত কিছুর প্রয়োজন, অথচ আল্লাহ চাইলে কিছু প্রয়োজন নাই, বলতে দেরি হতে দেরি না। কথা ঠিক কিনা? বলেন তো, আল্লাহ যদি কাউরে ধ্বংস করতে চাই, মনে হয় ফিরিস্তা আমাদের প্রয়োজন হয়? হ্যাঁ, মানুষের প্রয়োজন হয়? কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। চলবে? কথা কয় না। আমাদের দ্বিতীয় আলোচক যিনি আমার বড় ভাই, উনিও চলে আসছেন। উনি হয়তো 5 মিনিটের ভিতর স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যেহেতু আমি অসুস্থ, হুজুর বুঝতেছেন, এজন্য আগে আগে নিয়ে আসতেছেন, সমস্যা না ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝো, মূসা নবী ফেরাউনকে কালিমার দাওয়াত দিল, ফেরাউন গ্রহণ করছিনি। কথা বলেন। আসিয়ারে কালিমা দাওয়াত দিয়েছেন, আসিয়া কালিমা পরে ইমানদার হয়ে গেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একদিন ঘরের মধ্যে আসিয়া বসি চিরুনি দিয়া মাথার চুল আশ্রাইতেছে, চিরুনিটা জমিনে পড়ে গেলেন। আসিয়া বিসমিল্লাহ বলে চিরুনি জমিন থেকে উঠাইলেন। হে আনন্দপুরের মানুষ, বলো সমস্ত ভালো কাজ আমরা কার নামে করব? আল্লাহর নামে। আরো জোরে বলেন, আল্লাহর নামে। নাকি কোনো পীর বাবার নামে? আরো জোরে বলেন, কার? ফেরাউন ডেকে বলি, এরি আসিয়া বলো তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? আসিয়া বলে, এ ফেরাউন, আমার মালিক আমার আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। ফেরাউন বলে, আসিয়া বলো তোমার মালিক তোমার আল্লাহ তো আমি ফিরাউন, তুমি কোন আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইলা? আসিয়া বলেন, হে ফেরাউন,
এতদিন আমি তোমার ভয়ে গোপন রেখেছি, আজকে আর গোপন রাখব না। আমি তোমার আল্লাহ মানি না, আমার আল্লাহ হলো মুসা নবীর আল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন ডেকে বলেন, এরে আসিয়া, কালিমা গ্রহণ করার কারণে তোমার কি শাস্তি হতে পারে জানো? আসিয়া বলেন, না না। ফেরাউন বলে, তোমার ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলতেন। আরো জোরে বলেন। আসিয়া বলেন, ফেরাউন, এমন খোদার কালিমা পড়েছি, যেই খোদার কালিমার জন্যে জীবন দেব, কিন্তু কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে বেশি মনে হয়, হ্যাঁ? আসিয়া আবার এই কথা জানাই দিল ফেরাউন হামানকে বলেন, এরি হামান, আসিয়ার বুঝো, আসিয়া যদি আমারে আল্লাহ না মানে, মিশরের মানুষেরাও আমার আল্লাহ মানবে না। হামান বারবার বুঝায়, আসিয়ার একটাই জবাব, এরি হামান, জীবন দেব কিন্তু কালিমা ছাড়ব না। ফেরাউন বলে, আসিয়ার উলঙ্গ বানাইয়া ফাঁসির কাষ্ঠে ঝোলা দাও। আসিয়া ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। মরণের ভয় না, মরণের ভয়ে আসিয়া কান্না করে না, উলঙ্গ বানাবে ইজ্জতের ভয়ে আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। মুসা নবী হেঁটে যায়, এ পয়গম্বর বলো, আমার ব্যাপার আপনি কিচ্ছু জানেননি? মুসা নবী বলেন, আসিয়া জানি, কালিমা পড়ার কারণে ফেরাউন তোমার ফাঁসির কাষ্ঠে ঝোলাবে। আসিয়া বলেন, ও পয়গম্বর, আমি ফাঁসির কাষ্ঠে ঝুলব, বিন্দু পরিমাণ আমার আফসোস নাই। শুধু আপনি জানা দেন, আমার আল্লাহ আমি আসিয়ার প্রতি রাজি এবং খুশি আসিনি। মুসা নবী বলেন, এরি আসিয়া, কালেমা পড়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন। কি বানাইছেন? জান্নাতের ঘর। এবার আসিয়া মুস্কি মুস্কি আসে। ফেরাউন ডেকে বলে, আসিয়া, মানুষ মরণকে সামনে দেখলে ভয়ে কান্না করে মাপ চায়, তুমি আসিয়ার সামনে মরো, কিন্তু তুমি আসিয়া কান্নাও করো না, মাফও চাও না। আসিয়া বলেন, এ ফেরাউন, আমি কেন হাসি জানতে চাও? কারণ আমি দেখতেছি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে দেরি, আমার আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি আসিয়া হতে দেরি হবে না। আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ওই জান্নাতে যেতে চাই তো? সবাই কারা কারা চান হাত উঠে আল্লাহর দেখান। একটি ঘর
ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতি তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি অসুস্থ, দেখতেছেন গলার অবস্থা খারাপ, দোয়া করবেন। কারণ প্রতিদিন প্রোগ্রাম, আগামীকালও 3টা প্রোগ্রাম কিশোরগঞ্জে, কিভাবে করব বুঝতেছি না। এরপরের দিনও ময়মনসিংহ 3 প্রোগ্রাম। শুধু আজকের প্রোগ্রামটা এখানে সিঙ্গেল রাখছি, যেহেতু আমার শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিত্ব দারমার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শফিকুল ইসলাম সাহেব হুজুর খুব স্নেহ করেন, আমাকে আদর করেন। দ্বিতীয় নাম্বার, আমি আপনাদের দারমার ছাত্র, ওই হিসাবে একটা দাবিও থাকে, কথা ঠিক নেই। আবার আমার বাড়িও নন্দনপুর কলামুড়ি, সব দিক থেকে মিলে আপনার তো দাবিদার। এজন্য এই প্রোগ্রাম যেদিন রাখি আমি সিঙ্গেল রাখি, কারণ হুজুরকে আমি জিজ্ঞাসা করতে পারবো না হুজুর আমার বয়ান কখন দিবে। অন্য জায়গায় মাহফিল হলে জিজ্ঞাসা করি বয়ান কখন, যদি বলে 8টায় 8টায়, 9টা হলে মাহফিল করি না, সোজা গাড়ি না চলে যায়। কিন্তু এখানে এটা বলা সম্ভব না, বেয়াদবি হবে, কারণ আমার উস্তাদদের মাহফিল, কথা ঠিক কিনা। এজন্য দোয়া চাই। আর এবছর দারমাও আসতে পারি নাই, মাদ্রাসার প্রোগ্রামে দাওয়াত ছিল, কিন্তু প্রোগ্রামের চাপ ছিল বেশি। দারমার দিনও ছিল আমার প্রতিদিন প্রোগ্রাম। বড় হুজুর বলছে 3 দিনের যেই কোনো একদিন আসো। আমি বলছি হুজুর সম্ভব না কোনোভাবে, আমার পোস্টারও নাম দেওয়া ছিল, কিন্তু আসতে পারিনি। শেষ দিন আসছি, সাক্ষাৎ করে চলে গেছি। শাহবাজপুর প্রোগ্রাম ছিল, চান্দুরা একটা, শাহবাজপুর একটা, 2টা প্রোগ্রাম ছিল। দারমাও আসতে পারি না। অনেক যুবকেরা ফোন দেয়, হুজুর আপনার বয়ান শোনার জন্য আমরা বসা, আপনার নাম আছে, শেষ দিন আসবেন, আসলেন না তো। আসতে পারি না, এর জন্য এখানে আসছি, লম্বা সময় দিলাম। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, সুস্থতার সাথে যেন কথা বলতে পারি। এবং দারমা মাদ্রাসার জন্য দোয়া করবেন, কারণ দারমা মাদ্রাসা আমি একটু আগেও বললাম, তো দারমা মজলিশপুর মানুষগুলো যেন কেমন ভিন্ন ধরনের মানুষ। 64 জেলায় আমরা বয়ান করি, কোনো জায়গায় গিয়ে দেখি নাই যে মানুষ মাহফিলের হাদিয়া নিয়ে হুজুরের রুমে সিরিয়াল ধরে। মানুষ টাকার জন্য হুজুররা ঘরে 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 দৌড়ায়, এরপর টাকা দিতে চায় না। আর আপনাকে দারমা আসলে ভিন্ন রূপ দেখি। এই যে এখন আমি বসলাম রুমে, মানুষ দেখলাম টাকা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো। এগুলো ভালো লক্ষণ। আলেমদের মেহনত আলহামদুলিল্লাহ। আপনাদের আনন্দপুর, চাঁদপুর, খরমপুর, দারমা, মজলিশপুর মাদ্রাসা আলেমদেরকে বড় মহাব্বত করেন। দারমা মাদ্রাসায় আসলেও দেখি মানুষ সিরিয়ালে বসে বসে একজনের পর একজন টাকা দিচ্ছেন। আল্লাহ যেন যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমাদেরকে, আমরা আমাদের সামনের প্রজন্ম যারা আসবে তারাও যেন আমাদের মতো মাদ্রাসা, কোরআন, আলেমদেরকে আমাদের মতোই মহাব্বত করে যেতে পারে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। এই যে আমার একজন ছোট ভাই আবু বকর, হয়তো আপনারা চিনেন, দারমার ছাত্র, বাকাইল বাড়ি। সেও আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করেন সারা বাংলাদেশে। আমার সাথেই বছর কয়েক জায়গায় দেখা হয়েছে, ময়মনসিংহ, শেরপুরে, ঢাকাতে বয়ানে দেখা হয়েছে। চমৎকার আলোচনা করেন। দোয়া করবেন আল্লাহ যেন তাকেও যেন এই ময়দানে, দাওয়াতের ময়দান আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। দোয়া আছে আমার আব্বার জন্য, দোয়া করবেন। আব্বা দুনিয়া থেকে বিদায়, মা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।
আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমল ও সুস্থতার সহিত বারাকা দান করে সকলে বলে আমিন। একটা তাকবীর লাগে আমরা। নারে